দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 5। আজ আমরা পড়ব সবক নাম্বার 5, হারাকাত। হারাকাত কাকে বলে? জাবার, জের ও পেশকে হারাকাত বলে। জাবার, জের ও পেশকে হারাকাত বলে। তাহলে জাবার, জের ও পেশ সেটা কোনটি, সেটা আমরা প্রথমে জানবো। দেখেন, এই যে আলিফ, আলিফের উপরে যখন এরকম একটি চিহ্ন দিয়ে দেবো, তখন এটাকে জাবার বলা হবে। ঠিক আছে। আর যখন নিচে এরকম একটা চিহ্ন থাকবে, তখন জের। আর উপরে যখন এরকম একটা চিহ্ন থাকবে, তখন পেশ। জাবার, জের, পেশ এখানে দেওয়া আছে, দেখেন। জাবার, জের, পেশ। তাহলে জাবার, জের ও পেশ, জাবার আর জের একই রকম দেখতে। জাবারটা যে কোনো অক্ষরের উপরে আসে। জাবার যখন হবে তখন যে কোনো একটা অক্ষরের উপরে আসবে। ঠিক আছে, তখন সেটাকে জাবার হবে। আর জের যে কোনো অক্ষরের নিচে আসে, জের। আর পেশ সবসময় অক্ষরের উপরে আসে, পেশ। তাহলে জাবার, জের ও পেশ, এই চিহ্নটা ভালো করে খেয়াল করি। এটা হলো জাবার, এটা হলো জের, এটা হলো পেশ। তাহলে সবক নাম্বার 5 আজ আমরা পড়ব হারাকাত। জাবার, জের, পেশকে হারাকাত বলে। আর জাবার, জের, পেশকে কি বলে? হারাকাত বলে, হারাকাত। নিচে দেওয়া আছে, দেখেন, যে জাবার, জের ও পেশকে হারাকাত বলে। জাবার, জের ও পেশকে হারাকাত বলে। প্রতিটি অক্ষরের সাথে জাবার, জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করুন। প্রতিটি অক্ষর যে দেওয়া আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, সেই অক্ষরগুলোকে জাবার, জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করতে বলা হচ্ছে। তারপরে দেখেন, আলিফ সর্বদা খালি হয় যখন আলিফের উপরে জাবার, জের, পেশ ও ইত্যাদি এসে যাবে, তখন আলিফকে হামজা পড়তে হবে। আলিফ তো আমরা জানি সবসময় খালি হয়, আলিফ সবসময় এরকম খালি হয়। কিন্তু এই আলিফের উপরে যখন জাবার বা নিচে জের কিংবা উপরে যখন পেশ আসবে, তখন এটাকে আর আলিফ বলা যাবে না, তখন এটাকে বলতে হবে কি, হামজা। তখন এটাকে বলতে হবে হামজা। তখন আর আলিফ বললে হবে না। আলিফ কখন হবে? সবসময় আলিফ সবসময় খালি থাকবে। আলিফের উপরে জাবার, জের, পেশ, সাকিন কিছু থাকবে না। তখন আলিফটা খালি থাকবে, মানে আলিফ হবে। আর যখন জাবার, জের, পেশ, সাকিন অন্য কিছু চলে আসবে, তখন সেটাকে আর আলিফ বলা যাবে না, সেটাকে হামজা বলতে হবে। তাহলে সবক নাম্বার 5, হারাকাত। জাবার, জাবার, জের ও পেশকে হারাকাত বলে। আচ্ছা, প্রথমে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত জাবার, জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করে নেব, তারপরে অনুশীলনে যাব। তাহলে দেখেন, প্রথমে আমি জাবার লাগিয়ে পড়ছি। দেখেন, এখানে জাবার, জের, পেশ তিনটে সব লাগানো আছে। আমি প্রথমে জাবার লাগিয়ে পড়ছি। তাহলে হামজা, জাবার আ, হামজা, জাবার আ। বা, জাবার বা। তা, জাবার তা। সা, জাবার সা। জিম, জাবার জা। হা, জাবার হা। খ, জাবার খ। দাল, জাবার দা। তাহলে আমরা প্রথমে জাবার লাগিয়ে উচ্চারণ করব, ঠিক আছে। এবং যে অক্ষরে যত পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সেই অক্ষরকে তত পরিমাণ টান দিয়ে আমরা পড়বো, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে পড়েন আব্দুর রহমান ভাই, জাবার লাগিয়ে এক লাইন পড়েন, জাবার লাগিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, চলেন। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জি, ঠিক আছে, আপনি জাল ঠিক আছে, জবর আপনি মিউট জা। করেন। তারপরের লাইন থেকে চলেন, তারপরের লাইন থেকে চলেন। সামির হালদার ভাই, আপনি চলেন। সামির হালদার, জাবার লাগিয়ে পড়েন।
জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সাদ জবর সা, দাদ জবর দা, তা জবর তা। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরের লাইন থেকে চলেন। সামিজউদ্দিন শেখ ভাই, আপনি চলেন জাবার লাগিয়ে। সামিজউদ্দিন শেখ। আচ্ছা, স- সালিম শেখ ভাই চলেন। জ জবর জ, র আইন জবর জাবার জ, যা নয়, জ জ, জাবার জ। জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফ, ফা জাবার ফা। ফ ফ ফ নয়, ফা ফা। জবর ফা, হ্যাঁ। কফ ইতি জবর ক, হয় নি বেড়া বেড়া। কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন সামিজউদ্দিন শেখ ভাই, আপনি চলেন সামিজউদ্দিন শেখ। রাশিদুল হক ভাই, আপনি চলেন, নুন থেকে চলেন। নুন জবর না, ওয়া জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। এখানে টানগুলো হয়নি। নুন জাবার না, ওয়াও জাবার ওয়া, হা জাবার হা, হামজা জাবার আ, ইয়া জাবার ইয়া। জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন। তারপরে প্রথম লাইন থেকে চলেন। জের লাগিয়ে, জের লাগিয়ে চলেন মুরসালিম শেখ। জের লাগিয়ে চলেন প্রথম লাইন থেকে। জি। আলিফ জবর আ, আলিব বা নয়, জবর বা। আলিব আলিব নয়, হামজা। আলহামদুলিল্লাহ। হামজা জের, জের লাগিয়ে চলেন, জাবান নয়। হামজা জের ই, হামজা জের হাম ই। হামজা বাজের বি, তাজার তি, তাজার সে, জিম সাজের, জবর জা, জার নয়, জের। সাজের সি। ইম সর সিজের সি, হাজার হা, ফজর খ। হাজের হি। প্রথম তো আমরা জাবার লাগিয়ে পড়ে নিয়েছি, এখন আমরা জের লাগিয়ে পড়বো। জি, এর নিচে যে জের আছে, জের লাগিয়ে পড়বো। হাজের হি, খজের খি, দাল জের দি। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন হুসাইন আলী ভাই, চলেন জের লাগিয়ে। দাল জের দি, রা জের রি, জা জের জি, শিন জের সি, শিন জের সি, সোয়াদ জের সি, সোয়াদ জের বি, সোয়াদ জের সি। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আফতাব এমজি। আফতাব ভাই, জের লাগিয়ে চলেন। জ জের জি, আইন জের ই, ওয়াইন জের জি, হা জের সি, অ জের সি, কাফ জের সি, কাফ জের সি, লাম জের লি, মিম জের মি। ঠিক আছে, আপনি মিউট করেন।
তারপরে চলেন উজ্জ্বল শেখ ভাই, আপনি চলেন জের লাগিয়ে নুন থেকে। নুন যে নুন যে নি মিম যে না, ওয়া নুন যে জের নি, নুন জের নি। ওয়া যে ওয়া যে উই দেখেন ই ওয়াউজের, ওয়াউজের সবাই খেয়াল করেন, ওয়াউজের ভি, ওয়াউজের ভি, ওয়াউজের বি ই হবে না উচ্চারণ এখানে, ওয়াউজের ভি, ভি অবশ্যই বি বি হয়, ওটা পুরোপুরি বি নয়, হালকা করে বি, ভি ভি, ওয়া যে ভি ওয়াউজের ভি। জি। হা যে হি হামজা যে হি হামজা ইয়া যে জের ই ই, হামজা জের ই। ইয়া যে ই ইয়া যে ই জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে পেশ লাগিয়ে পড়বো আব্দুর রহমান ভাই, প্রথম লাইন থেকে পেশ লাগিয়ে পড়েন। জাবার লাগিয়ে পড়েছি, জের লাগিয়ে পড়েছি, এবার আমরা পেশ লাগিয়ে উচ্চারণটা করবো, চলেন। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, ঠিক আছে, আপনি মিউট করেন, জার। আপনি মিউট করেন, জি। তারপরে সামিজউদ্দিন শেখ ভাই, আপনি চলেন তো জাল থেকে পেশ লাগিয়ে। সামিজউদ্দিন শেখ। জাল পেশ জু রা পেশ রু রা নয়, র, র, জা র পেশ জু পেশ রু। রা পেশ রু হুম। জা পেশ জু সিন পেশ সু সিন পেশ সু সাত পেশ সু জাত পেশ জু তয় পেশ তু তো এ নয়, ত, ত পেশ তু। তয় পেশ তু জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন, তারপর চলেন উজ্জ্বল শেখ ভাই, এখান থেকে চলেন তো পেশ লাগিয়ে। মিউট, মিউট খোলেন, জি মিউট অন হয়নি। জয় পেশ জু আইন পেশ উ গাইন পেশ গু ফা পেশ ফু কপ পেশ কু কপ কাপ পেশ কু লাম পেশ লু মিম পেশ মু জি ঠিক আছে, মিউট করেন। তারপর এখান থেকে চলেন সামির হালদার ভাই, আপনি এখান থেকে চলেন নুন থেকে চলেন পেশ লাগিয়ে। nun nun পেশ নু ওয়াও পেশ ও হা পেশ হু হামজা পেশ উ ইয়া পেশ উ ইয়া পেশ উ নয়, ইয়া পেশ ইউ, সবাই খেয়াল করবেন, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ হয়, আর ওয়াও জের ভি, এই দুটো একটু উচ্চারণটা একটু আলাদা হয়। ইয়া পেশ ইউ, পেশ ওয়াও জের ভি। জি ঠিক আছে। তাহলে, তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত জাবার জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করে নিয়েছি। এখন আমরা নিচে যে অনুশীলন আছে অনুশীলনে যাব। তাহলে দেখেন অনুশীলনে এখানে প্রথম বানান করবেন কেমন করে, আইন জাবার আ, যেহেতু এখানে সবকটা জাবার লাগানো আছে, তাহলে আইন জাবার আ, উপরে আমরা উচ্চারণ করেছিলাম আইন জাবার আ, বা জাবার বা, দাল জাবার দা, আবাদা। আইন জাবার আ, বা জাবার বা, দাল জাবার দা, আবাদা। এটা হলো বানান। তাহলে ইজরা কেমন ভাবে করবেন, যদি আপনাকে বলি ইজরা করেন, ইজরা যখন করবেন বলবেন আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে বায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে আমরা কি উপরে কি বলেছি, জাবার জের পেশকে হারাকাত বলে, তাহলে এখানে সেই জাবার এসেছে,
তাহলে আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বা এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আবাদা, আবাদা। এভাবে বানান ইজরা করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আফতাব ভাই, চলেন তো প্রথমটা বানান ইজরা করেন তো, যেটা আমি বললাম। আইন আইন জবর আ, বা জবর বা, দাল জবর দা, আবাদা। ইজরা করেন। আইনের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নির্দেশ। জি। আবাদা। তার বায়ের উপরে যাবার এসছে, তিনটে সব করেন ইজরা। আইনের উপরে যাবার এসছে, বায়ের উপরে যাবার এসছে, দালের উপরে যাবার বা এসছে, আইনের উপরে যাবারটা ইজরা হয়ে গেল। বায়ের উপরে বা যাবার এসছে, সেটা ইজরা করেন। বা জবর, বায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়। টান ডালের দেওয়া উপরে নিষেধ। জবর, টান দেওয়া নির্দেশ। বায়ের ডালের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়। আবাদা। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে এখান থেকে চলেন হোসাইন আলী ভাই, চলেন বানান করেন, ইজরা করেন। কাফ জবর কা, সিন জবর সা, বা জবর বা। কাফের উপরে জবর আছে। কাব জাবার কা, সিন জাবার সা, বা জাবার যা। তাহলে কি উচ্চারণ হয়? কাসাবা, কাসাবা। জি হুজুর। উচ্চারণটা করেন, জি, বানান তো করলেন কিন্তু উচ্চারণটা করেন। তাহলে কাব জাবার কা, সিন জাবার সা, বা জাবার যা, কাসাবা। এবার এবার ইজরা করেন। কাফের উপরে জবর আছে, সিনের উপরে জবর আছে, বার একটা উপরে একটা জবর করে, আছে। একটা একটা করে করেন। কাপের উপরে জাবার এসছে, জাবার ইজরা করেন। তারপরে হয়ে গেলে সিনের উপরে জাবার এসছে, জাবার ইজরা করবেন। তারপরে বায়ের উপরে জাবার এসছে, জাবার ইজরা করবেন, আলাদা আলাদা করে। এজন্য উপরে জবর থাকলে হারাকাত বলা হয়। প্রথমে কাপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর চলেন সিনের উপরে জাবার এসছে, সিনের উপরে জবর আছে, সিনের উপরে জবর থাকলে হারাকাত বলে, হারাকাত টান দেওয়া করা নিষেধ। বার হারাকাতে উপরে পড়াকে জবর। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আমি যে ইজরাটা যেরকম ভাবে করছি, যেরকম ভাবে বলছি, এটাই খেয়াল করে মুখস্থ করবেন, তাহলে ইজরা করতে সুবিধা হবে। সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটাই মুখস্থ করবেন। সিনের উপরে জাবার এসছে, মানে যে অক্ষর আসবে সেই অক্ষরটা ধরেই বলবেন। যে এখানে যেহেতু সিন এসছে, তো সিনটাকে আমি বলছি। সিনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কাসাবা। জি হুজুর। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন মুরসালিম শেখ ভাই, চলেন বানান করেন, ইজরা করেন। সিন জবর সা, জিম জবর জা, সাজা, দাল জবর দা, সাজাদা, সাজাদা। জি, আপনার আপনার কথা আস্তে আস্তে শোনা যাচ্ছে, ভালো শোনা যাচ্ছে না। এর উপরে যাবার আছে, ওটার নাম হারাকাত, ওটা জোরে নাম দিয়ে পড়তে হয় না, তাই তাড়াতাড়ি পড়তে হয়। এর উপরে যাবার আছে, ওটার নাম হারাকাত, তাই ওটা নাম দিয়ে পড়া নিষেধ, তাই তাড়াতাড়ি পড়তে হয়। তাদের হুম। উপরে যাবার আছে, ওটার নাম হারাকাত, তাই ওটা তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে, আপনি বলেছেন, কিন্তু এখানে একটু গুছিয়ে বলবেন। এখানে বলবেন, সবাই একই রকম ভাবে বলবেন, তাহলে শুনতে ভালো লাগবে। সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সাজাদা, সাজাদা। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন রাশিদুল হক ভাই, আপনি চলেন। রাশিদুল হক। হামজার নিচে
জের এসেছে, জের থাকলে হরকত বলে হরকতকে তাড়াতাড়ি প্রথমে করতে হয় প্রথমে প্রথম বানান করেন, উচ্চারণ করেন। প্রথম বানান করবেন, হামজা উচ্চারণ করবেন, জের ই, তারপরে ইজরা শেষে। হামজা জের ই, বা জের বি, লাম জের লি, ইবিলি। জি, এবার হামজার ইজরা করেন। নিচে জের এসেছে, হামজার নিচে জের এসেছে, জেরকে হরকত বলে হরকতকে টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে বার হয়। নিচে জের এসেছে, বার নিচে জের এসেছে, জেরকে তাড়াতাড়ি করতে হরকত বলে বায়ের নিচে হরকতকে, জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের এসেছে, জেরকে বলা হয় হরকত, হরকতকে টান দেওয়া করা নিষেধ। লামের নিচে জের এসেছে, জেরকে হরকত বলে হরকতকে টান দেওয়া নিষেধ। হামজা জের ই, বা জের বি, যেমন লাম লাস্টে জের যেমন লি, বলে বলবেন ইবিলি। ইবিলি, লাস্টে উচ্চারণ করবেন ইবিলি। আচ্ছা, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন হুসাইন আলী ভাই, চলেন বানান করেন, ইজরা করেন। জিম জবর জা, তোয়া জের তি, জিম ফা নয়, খ। জবর খ, প্রথমে খ আছে। খ জবর খ। খ জবর খ, তোয়া জের তি, ফা জবর ফা, খতফা, খতিফা। খ জবর খ, তজের তি, খতি, ফা জবর ফা, খতিফা। খতিফা। জি, ইজরা জর করেন। উপরে, জর উপরে জবর আছে, খ। খ, এটা জবরকে, হলো খ, জ নয়, খ। খর উপরে জবর আছে, জবরকে হারাকাত বলা হয়, আর হারাকাত থাকলে এই শব্দটিকে তাড়াতাড়ি পড়তে হয়। জি। তোয়া- তোর উপরে, তোর নিচে জবর জবর জের আছে, জেরকে হারাকাত বলে, তা হারাকাত থাকা শব্দকে তাড়াতাড়ি পড়তে হয়। জবর আছে, জবর থাকলে জবরকে হারাকাত বলে, হারাকাত থাকা শব্দকে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ, যেটুকু সে বলবেন। যেমন দেখেন, খয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তয়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন খতিফা। ঠিক আছে, মিউট করেন। মিউট করেন, জি। তারপরে চলেন আহ সালিম শেখ ভাই, চলেন এখান থেকে। জিম জবর জা, রো জের রি, জা জের জি, জিম আইন জাবার জবর আ। যা, জিম জাবার যা, জিম জবর জা, জা জের জি, আইন জবর আ, জা জি আ, জাজিয়া, জাজিয়া, জাজিয়া। জি। জাজিয়া। জি, ইজরা করেন। যে জিম, জিমের ওপরে জাবার আছে, জাবারকে জিমের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি জিমের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। যে জের নিচে জাবার এসছে, জাবারকে বলে হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। আইন, আইনের উপর জাবার এসছে, জাবারকে হারাকাত বলে হারাকাতকে টান দেওয়া নিষেধ। আইনের জা উপরে জাবার এসেছে, জিয়া, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জাজিয়া। জি, জাজিয়া। ঠিক আছে, মিউট করেন। তারপর এখান থেকে চলেন সামিজ উদ্দিন শেখ ভাই, আপনি চলেন। সামিজ উদ্দিন শেখ। জি, বানান করেন, ইজরা করেন। সিন, সিন पे सू, दाल पे दू, सिन पे सू, सी टू टू, সিন পে সু, দাল পেশ দু, সুদু। टू সিন পে সু, सुदू, सिन সুদু पे সু। सू, सुदू सू। জি, ইজরা করেন। সিনের উপরে পেশ আছে, ওকে
হাজরা বলা হয় ওকে তাড়াতাড়ি পড়তে সিনের হয়। উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। সিনের উপরে পেশ হারাকাত এসেছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পলাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। জি। সিনের উপরে পেশ এসেছে, পেশকে হারকা বলা হয়, হারকাকে টান দেওয়া নিষেধ। তারপর দালের ডালের উপরে উপরে পেশ পেশ এসছে, এসেছে, পেশকে হারাকা বলা হয়, হারকাকে টান দেওয়া নিষেধ। হারাকাত সিনের হারাকাত। দালের উপরে হারাকাত, পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পলাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ডালের উপরে পেশ এসেছে, পেশকে হারাকা বলা হয়, হারাকাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ এসেছে, পেশকে হারাকা বলা হয়, হারাকাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন লাস্টে উচ্চারণ করবেন, সুদুসু। যেমন সুদুসু। শুধু সু, শুধু জি। সু, সিন পেশ সু, দাল পেশ দু, শুধু, সিন পেশ সু, শুধু সু। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন সামির হালদার ভাই, আপনি চলেন। জি ভাই। আইন পেশ উ, লাম জের লি, মিম জবর মা, উলিমা। জি, ইজরা আইন, করেন। আইনের উপরে পেশ আছে। আইনের উপরে পেশ আছে। পেশ পেশ থাকলে হারাকাত বলে। আর হারাকাতের পরাকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। লামের নিচে জের এসছে, আর জেরকে হারাকাত বলে। হারাকাতের পরাকে টান দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতে টান দেওয়া নিষেধ। মিমের উপরে জবর আসছে, জবরকে হারাকাত বলে। আর হারাকাতের পরাকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। উলিমা। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন উজ্জ্বল শেখ ভাই, আপনি চলেন। বানান করেন, ইজরা করেন। নুন পেশ নু, সদে সি, নু সি, রেজা রা, নু সি রা, নুন পেশ নু, সদ নু জের সি, র জবর র, সি, নুসি র, নুসি র। নু সি র। জি। নুনের নুনের পেশ আছে, পেশকে হারাকাত বলা হয়, তাকে জলদি পড়তে হবে তা। নুনের উপরে এরকম বলবেন, দেখেন, নুনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হারাকাত হারাকাতের পলাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া করতে হবে নিষেধ। নিষেধ। সদের 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 পেশে জাবার আছে, সদের নিচেই জের এসেছে, সদের নিচেই জের জের এসেছে। জের এসেছে, তাকে হারাকাত বলা হয়, তাকে টান দেওয়া হবে না, জলদি জলদি পড়তে হবে। হুম। রার উপরে যাবার এসছে, তাকে বলা হয় হারাকাত, তাকে জলদি জলদি পড়তে হবে। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। জি। আচ্ছা, তারপরে চলেন আচ্ছা, এখান থেকে চলেন আব্দুর রহমান ভাই, চলেন। খ জবর খ, ত জের তি, ক্ষতি, ফা জবর ফা, ক্ষতি ফা। ফার উপরে জবর এসছে, জবরকে হারাকাত পোড়া বলা হয়, হারাকাতে পোড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার নিচে জের এসছে, জেরকে হারাকাত বলা হয়, হারাকাতে পোড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফার উপরে জবর এসছে, জবরকে হারাকাত বলা হয়, হারাকাতে পোড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেরকম ক্ষতি ফা। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, এখান থেকে চলেন মুরসালিম শেখ ভাই, চলেন তো এখান থেকে। দিল জবর দা, রাজের দি, আইন জবর আ, দা দি আ, জাজিয়া, প্রথমটা হলো যা, দা তৃতীয়টা হলো জা জি যা। আ। জাটা একটু চেপে হয়, আর জিমটা একটু হালকা হয়ে যায়। যা জি আ। জিমের জাজি ওপরে আ। জিমের ওপরে পেশ আছে, জাবার আছে, ওটার নাম হারাকাত, ওটা একটু তাড়াতাড়ি পড়তে হয়। যার যে নিচে জের আছে, জেরে ওটার নাম হচ্ছে হারাকাত, ওটা টান দিয়ে পড়তে হয় না, তাই তাড়াতাড়ি পড়তে হয়।
আইনের উপরে যাবার আছে ওটার নাম হারাকাত, তাই ওটা তাড়াতাড়ি পড়তে হয়। যা যেমন জাজিয়া। জি ঠিক আছে, আপনি জাজিয়া। মিউট করেন। আচ্ছা, এখান থেকে চলেন রাশিদুল হক ভাই, আপনি চলেন তো রাশিদুল হক। সিন পেশ সু, দাল পেশ দু, সিন পেশ সু, শুধু সু। সিনের উপরে পেশ এসেছে, পেশকে হারকাত বলা হয়, হারকাতের পরা টান দেওয়ার নিষেধ। ডালের উপরে পেশ এসেছে, পেশকে হরকত বলা হয়, হরকতকে টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ এসেছে, পেশের পরা সিনের উপরে পেশ এসেছে, পেশকে হরকত বলা হয়, হরকতকে টান দেওয়া নিষেধ। শুধু সু। আচ্ছা, তারপরে চলেন সালিম শেখ ভাই, চলেন এখান থেকে। আইন জব আইন পেশ উ, লাম জের লি, মিম জিবর মা, ইব আইন পেশ ইল উ, উলিমা। লাম জের লি। দুইটা প্রথম উচ্চারণ করে নেবেন, তারপর শেষ আরেকটা করবেন। আইন পেশ আইন উ, পেশ লাম উ, জের লি। লাম জের লি, উলি, মিম জিবর মা, উলিমা। জি আইনের উপর পেশ আসে, পেশকে হারাকাত বলা হয়, হারাকাতকে টান দেওয়া নিষেধ। লামের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাতকে টান দেওয়া নিষেধ। মিমের উপর জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হারাকাতকে টান দেওয়া নিষেধ। উলিমা, উলিমা। জি ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আফতাব ভাই, চলেন এখান থেকে। নুন পেশ নু, সদ জের সি, র জবর র, নু সি র। নুনে নুনের উপরে পেশি, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিবে। সতে নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়। আর র উপরে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিবে। নু সি র। জি ঠিক আছে, মিউট করেন। তারপরে দেখেন প্রশ্নমালা। প্রশ্নমালায় যে প্রশ্নটা আছে, এই যে প্রতিটা সবাইকের পরে এরকম প্রশ্ন থাকবে, কিছু কিছু প্রশ্ন থাকবে। তো প্রশ্নগুলো আপনারা, মানে এই যে সবক থাকবে, সেই সবকের ভিতরে যেগুলো পড়েছি তার ভিতরে থেকে প্রশ্ন থাকে। তো আপনারা সবকটা পড়লে প্রশ্ন অটোমেটিক বুঝতে পারবেন, প্রশ্নগুলো মুখস্থ করে রাখবেন। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আজকের প্রশ্ন কি, হারাকাত কাকে বলে। আজকের প্রশ্ন হলো হারাকাত কাকে বলে। হারাকাত কাকে বলে? জাবার, জের ও পেশকে হারাকাত বলে। এতটুকু, জাবার, জের ও পেশকে হারাকাত বলে। ঠিক আছে, এটা আমরা মুখস্থ করে রাখবো। তারপরে দেখেন এই যে শব্দটি দেওয়া আছে ফুকিদা, ফুকিদা শব্দটির বানান ও ইজরা করুন। যেহেতু আমরা উপরে যেরকম ইজরা করেছি, বানান করেছি, তা ঠিক সেভাবে এখানে করতে হবে। যেমন ফা পেশ ফু, কবজের কি, ফুকি দাল জবরদা, ফুকিদা। ফা এর উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কপের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর একটা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেমন ফুকিদা। ঠিক আছে, তাহলে আজকের সবক হলো সবক নাম্বার 5, হারাকাত। হারাকাত কাকে বলে? জাবার, জের ও পেশকে হারাকাত বলে। তাহলে আমরা প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত, প্রথমে হামজা লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ করব। তারপরে এই প্রথমে জের, জাবার লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ করব। তারপরে জের লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ করব। আর তারপরে পেশ লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রথম উচ্চারণ করে নেব। উচ্চারণ হয়ে যখন আমাদের কন্ট্রোলে চলে আসবে, তারপরে অনুশীলনে আসবে, এসে এখান থেকে বানান করব, ইজরা করব, বানান করব, ইজরা করব। ঠিক আছে, আর শেষে হারাকাত কাকে বলে? জাবার, জের, পেশকে হারাকাত বলে, এটা আমরা মনে রাখবো। তাহলে আজকের সবাইকে এই পর্যন্ত।
সবক নাম্বার 5টা আপনারা সবাই ভালো করে করে রাখবেন। এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন, পিছন থেকে পড়াগুলো শুনবো। ঠিক আছে? জি, তাহলে সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন।